জুহান আপু, চলুন আজকে ইউকে হায়ার স্টাডিজ রিলেটেড কিছু মিথস অ্যান্ড ফ্যাক্ট শেয়ার করি। ওকে। ইউকেতে লিভিং এক্সপেন্স অনেক বেশি। ইজ ইট এ মিথস অর ফ্যাক্ট? মিথ। কারণ ইউকেতে হায়ার রেঞ্জ থেকে শুরু করে মিডিয়াম এমনকি অ্যাফোর্ডেবল রেঞ্জের অনেক স্টুডেন্টস অ্যাকোমোডেশন রয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা চাইলে ইউনিভার্সিটি হল কিংবা ফ্ল্যাট শেয়ার করেও থাকতে পারে, এতে কস্ট অনেক কমে যায়। ইউকেতে ব্যাংক স্টেটমেন্ট অনেক বেশি শো করতে হয়। ইজ ইট এ মিথস অর ফ্যাক্ট? মিথ। ইউকেতে ব্যাংক স্টেটমেন্টের জন্য কোনো এক্সেসিভ অ্যামাউন্ট শো করতে হয় না। ক্যাশ পেমেন্টের পর আপনার রিমেইনিং টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স মাত্র 28 দিনের জন্য শো করলেই চলবে। ইউকেতে গেলে খুব সহজেই বাংলাদেশের ফ্রেন্ডস বানিয়ে ফেলা যায়। ইজ ইট এ মিথস অর ফ্যাক্ট? ফ্যাক্ট। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টস পড়াশোনার উদ্দেশ্যে ইউকেতে যায়। সো বলাই যায় ইউকেতে প্রচুর বাংলা কমিউনিটিস রয়েছে। এছাড়াও ইউকের এমন কিছু জায়গা আছে যেখানে বাংলাদেশি স্টুডেন্ট এতই বেশি যে আপনার মনেই হবে না আপনি দেশের বাইরে আছেন। ইউকে যাওয়া খুবই সহজ, যে কোনো স্টুডেন্টই ইউকেতে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইজ ইট এ মিথস অর ফ্যাক্ট? এটা একদিক থেকে মিথ, আবার অন্য দিক থেকে ফ্যাক্ট। লাইক আপনার একাডেমিক রেজাল্ট যদি ভালো হয়, ইংলিশ রিকোয়ারমেন্ট মিট করতে পারেন এবং আপনার স্পোর্ট থেকে শুরু করে সব ডকুমেন্টস যদি জেনুইন হয়, সেই ক্ষেত্রে ইউকেতে পড়তে যাওয়া আপনার জন্য অবশ্যই খুবই ইজি। আবার অন্যদিকে যদি আপনার রেজাল্ট খুব খারাপ হয় বা আপনার স্টাডি গ্যাপ অনেক লং হয়, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট না থাকে, অথবা আপনার সব ডকুমেন্টস যদি জেনুইন না হয়, সেই ক্ষেত্রে ইউকেতে পড়তে যাওয়া আপনার জন্য একটু ডিফিকাল্ট। স্টুডেন্টদের সম্পর্কে কি বলবেন? স্টুডেন্টসদের সম্পর্কে আমি এটাই বলবো যে ভুল ধারণা নিয়ে ঘরে বসে থেকে সময় নষ্ট না করে স্টাডি অ্যাব্রড রিলেটেড যে কোনো কনফিউশনের সঠিক সলিউশন পেতে এখনই রেজিস্ট্রেশন করুন।